প্রিয় দর্শক বন্ধুরা, আমরা জানি কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে, যেখানে বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে সরকারের মূল উদ্দেশ্য দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা। বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে, যা ৪,৯১,৭৩২ কোটি টাকা। এর পাশাপাশি পল্লী উন্নয়ন, স্বরাষ্ট্র, কৃষি এবং শিক্ষা খাতে বিশাল বরাদ্দ করা হয়েছে, যা দেশের অবকাঠামো এবং মানব সম্পদ উন্নয়নে সহায়ক হবে। কিন্তু আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ, যেটা কিনা ৩ বছর থেকে বন্ধ হয়ে আছে, সেই ১০০ দিনের কাজ নিয়ে কি বরাদ্দ হলো? আবার কি পশ্চিমবঙ্গে কাজ শুরু হতে যাচ্ছে এইবারের যে অর্থবর্ষ অর্থাৎ ২৫-২৬ যেটা কিনা পহেলা এপ্রিল থেকে শুরু হবে, সেটা কি শুরু হতে যাচ্ছে? নাকি আবার সেই ১০০ দিনের কাজ বন্ধ হয়ে থাকবে? তো এটা নিয়ে আজকে আমাদের ডিটেইলস আলোচনা হবে। তো চলুন বন্ধুরা দেখে নিই আমাদের আজকের প্রতিবেদনটি। আমরা এখানে দেখতে পাচ্ছি ১০০ দিনের কাজে বাড়ালো না বরাদ্দ। নির্মলা সীতারামনের বাজেটে হতাশ গ্রামীণ মানুষ। আয়করে বিরাট ছাড় সহ নানা তথ্য তুলে ধরা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে। কিন্তু সেখানে গোপনে রয়েছে অস্বস্তিকর কিছু এজেন্ডা। নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে কমে দেওয়া হয়েছে সারের ভর্তুকি। গত বাজেটে সারে ভর্তুকি ছিল ১,৭১,হাজার কোটি টাকা। এবারের বাজেট নথিতে দেখা যাচ্ছে সেটা কমে ১,৬৭,হাজার কোটি টাকা হয়েছে। তার উপর গ্রাম বাংলায় আরো বেশি করে আবেদন করছে ১০০ দিনের কাজের জন্য। সেখানে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে অর্থাৎ এমজিএনআরজিএস প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হলো না ১ টাকাও। গত বাজেটে সংশোধিত বরাদ্দ ছিল ৮৬,০০০ কোটি টাকা। এবারও সেই একই অঙ্ক থেকে গেল। অর্থাৎ আগের বছর ২৪-২৫ অর্থবর্ষে ৮৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার, এবারও সেই একই অ্যামাউন্ট। প্রত্যেক নির্বাচনে প্রচার করে থাকে মোদী সরকার যে রেশনে বিনামূল্যে দেওয়া হচ্ছে চাল গম। গত বাজেটে এই খাদ্যে ভর্তুকিতে বরাদ্দ ছিল ২,০৫,০০০ কোটি টাকা। সেটা এবারের বাজেটে ২,০৩,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার অর্থ দাঁড়ায় ভর্তুকিতে ছাঁটাই আগের বাজেটে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এলপিজি ভর্তুকিতে। এবার সেটা ১২,০০০ কোটি। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়াচ্ছে বাড়ছে বলা হচ্ছে। সেক্ষেত্রে আবার পেট্রোপণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে আরো চাপ বাড়বে। এই ১০০ দিনের কাজের বাংলায় বন্ধ করেছে কেন্দ্র সরকার বলে অভিযোগ। তার উপর এই প্রকল্পের বকেয়া টাকা এখনো দেয়নি, যা নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। আর নিজেদের তহবিল থেকে গ্রামীণ মানুষকে সেই বকেয়া টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেখানে জানা যাচ্ছে ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে গত ডিসেম্বর মাস পর্যন্ত ৮২,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে চাহিদা বাড়ছে। ৩১শে মার্চ আসতে বেশি দেরি নেই। সুতরাং এই প্রকল্পে আরো টাকা দরকার। সেখানে চলতি অর্থবর্ষে অতিরিক্ত বরাদ্দ নিয়ে কোনো কথা বলা হয়নি। আর এবারের বাজেটে আগামী আর্থিক বছরের বরাদ্দও বাড়ানো হলো না। কিন্তু ১০০ দিনের কাজ নিয়ে এত গরমিল কেন? মনরেগা কি তুলে দিতে চাইছে এনডিএ সরকার? বকেয়া কেন দেওয়া হচ্ছে না? বরাদ্দ কেন বাড়লো না? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ মাধ্যমে বলেন, এই প্রকল্পে বরাদ্দ নিয়ে প্রত্যেক বছর বাজেটের পর প্রশ্ন করা হয়, যার কোনো মানে নেই। কারণ এই ১০০ দিনের কাজের প্রকল্প হচ্ছে কাজের দাবি এবং চাহিদা ভিত্তিক। দাবি বাড়লে বরাদ্দ বাড়বে। আগাম বরাদ্দ বাড়ানো হবে কেন? যদিও দাবি বাড়ছে, কিন্তু ১.৫ ঘন্টার বাজেট পত্রে ১০০ দিনের কাজের প্রকল্পের নাম উচ্চারণই করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমাদের দাবি সিম্পল। আমরা পশ্চিমবঙ্গের জনগণ। আমাদের এখানে প্রায় ৩ বছর থেকে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে আছে। বিভিন্ন সময় দেখেছি আমরা আন্দোলন করতে দিল্লিতে গিয়ে। তারপরেও কিন্তু ফান্ড আসেনি এবং ১০০ দিনের কাজ শুরু হয়নি। আরো উল্টো দেখেছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছে আ ভিজিট ভিজিটে, যেখানে বলা হয়েছে যে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলেছে না, কোন রকম দুর্নীতি হয়নি। যা দুর্নীতি হয়েছে তার অ্যাকশন টেকেন রিপোর্টও পাঠানো হয়েছে। এইসব করতে, করতে সেন্ট্রাল টিম এসেছে অনেকবার। তারপরেও এর সুরাহা হয়নি। এখনো চলছে সেই আপচাআপচি। আমরা চাই গ্রামের সাধারণ মানুষ ১০০ দিনে কাজ পাক। কারণ তারা প্রত্যেক বছর প্রচুর টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ১০০ দিনের কাজ না হওয়াতে। ৩ বছর থেকে এই সম্মুখীন হয়ে চলেছে তারা। আমরা চাই গ্রামের সাধারণ মানুষ এই ১০০ দিনের কাজ করুক। আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ১০০ দিনের কাজ করেন। তো সেই ক্ষেত্রে মহিলাদের উন্নয়নের জন্য সমস্ত উম
গভর্নমেন্টই চেষ্টা করে যাতে মহিলারা আরো বেশি করে স্বাবলম্বী হতে পারে। সেক্ষেত্রে ১০০ দিনের কাজ একটা স্বাবলম্বী হওয়ার জায়গা। তো সেখানে কেন পশ্চিমবঙ্গে এই ১০০ দিনের কাজ শুরু হচ্ছে না? তো আমরা আশা করব রাজ্য এবং কেন্দ্র উভয়ই ভালো ডিসিশন নিবে যে যাতে ১০০ দিনের কাজ শুরু করা যায় এবং আবার সেই পুরোনো দিনের মতন গ্রামের মানুষ আবার আর্থিকভাবে সচ্ছল হবে। এটাই আমাদের আশা।